নমস্কার, জয় মা তারা। আজ আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, কাল সর্প যোগ। অনেকেই মনে করেন জন্ম কুণ্ডলিতে কাল সর্প যোগ থাকলেই জীবন ধ্বংস হয়ে যায়, বিয়ে হয় না, চাকরি হয় না, অর্থ আসে না, সব সময় বাধা বিপত্তি লেগেই থাকে। আবার কিছু মানুষ মনে করেন কালসর্প যোগের কোনো অস্তিত্বই নেই। তাহলে সত্যটা কি? আজকের এই ভিডিওতে জানাবো কালসর্প যোগ কি, কিভাবে তৈরি হয়, এর প্রভাব কি, সব কালসর্প যোগ কি খারাপ, কালসর্প যোগের প্রতিকার কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ভুল ধারণার অবসান ঘটবে আজ। কালসর্প যোগ কি? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন জন্মকুণ্ডলিতে সাতটি প্রধান গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি রাহু ও কেতুর মাঝখানে অবস্থান করে, তখনই কালসর্প যোগ সৃষ্টি হয়। আমি আবার বলছি, জন্মকুণ্ডলিতে আমাদের মোট 9টি গ্রহ রয়েছে। তার মধ্যে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি যখন রাহু এবং কেতুর মাঝখানে অবস্থান করে, তখনই কালসর্প যোগ সৃষ্টি হয়। রাহু ও কেতু সবসময় পরস্পরের বিপরীত দিকে থাকে। যদি সমস্ত গ্রহ রাহু কেতুর অক্ষের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তখন তাকে কালসর্প যোগ বলা হয়। কালসর্প যোগ নাম কেন? কাল অর্থ সময় বা মৃত্যু, সর্প অর্থাৎ সাপ। প্রাচীন মুনি ঋষিরা মনে করতেন এই যোগ মানুষের জীবনে কর্মফলের ঋণ, বাধা, সংগ্রাম এবং অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এর অর্থ এই নয় যে জীবনে শুধু অশুভ ফলই হবে। কালসর্প যোগ কি সত্যি অশুভ? এখানে সবচেয়ে বড় ভুল ধারণা রয়েছে। অনেক জ্যোতিষী কালসর্প যোগের নাম শুনিয়ে মানুষকে ভয় দেখান, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সফল ব্যক্তি, শিল্পপতি, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বের কুণ্ডলিতেও কালসর্পযোগ ছিল। অর্থাৎ কালসর্পযোগ মানেই সর্বনাশ নয়, বরং এই যোগ অনেক সময় জীবনের বড় সংগ্রামের মাধ্যমে বড় সাফল্য এনে দেয়। কালসর্প যোগের সম্ভাব্য প্রভাব: 1 নম্বর, জীবনে বিলম্ব, বিয়ে, চাকরি, ব্যবসা বা সন্তানের ক্ষেত্রে দেরিতে হতে পারে। 2 নম্বর, মানসিক উদ্বেগ, অকারণ দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা দেখা দিতে পারে। 3 নম্বর, ওঠানামা, জীবনে হঠাৎ উন্নতি আবার হঠাৎ পতনের অভিজ্ঞতা হতে পারে। 4 নম্বর, পারিবারিক সমস্যা, কিছু ক্ষেত্রে পরিবার বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। 5 নম্বর, আধ্যাত্মিক প্রবণতা, অনেক সময় এই যোগ মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। কালসর্প যোগের বিভিন্ন প্রকার, শাস্ত্রে কালসর্প যোগের বিভিন্ন ধরন বর্ণনা করা হয়েছে। তাই সেগুলো হচ্ছে যে একটাই কালসর্প যোগ বিভিন্ন ধরনের হয়। যেমন অনন্ত কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ, বাসুকী কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্ম কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, তক্ষক কালসর্প যোগ, কর্ককট অর্থাৎ কর্ককট কালসর্প যোগ, শঙ্খচূড় কালসর্প যোগ, ঘাতক কালসর্প যোগ, বিষধর কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ। প্রতিটি যোগের ফল ভিন্ন হতে পারে। কেন সবাই একই ফল পান না? কারণ শুধুমাত্র কালসর্প যোগ দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। একজন দক্ষ জ্যোতিষীকে দেখতে হয় লগ্নপতি, নবম ভাব, দশম ভাব,
বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, মহাদশা, অন্তদশা, এই সব কিছু মিলিয়ে বিচার করতে হয় কালসর্পযোগ ভঙ্গ হয় কিভাবে। অনেক সময় কুণ্ডলিতে কালসর্পযোগ থাকলেও শক্তিশালী শুভ গ্রহ বা তার প্রভাব কমিয়ে দিতে পারে। বিশেষ করে গজকেশরী যোগ, রাজযোগ, পঞ্চ মহাপুরুষ যোগ, শক্তিশালী বৃহস্পতি, শক্তিশালী লগ্নপতি থাকলে কালসর্পযোগের অশুভ প্রভাব অনেকটাই হ্রাস পায়। প্রতিকার মহাদেবের উপাসনা, ভগবান শিবকে কালসর্পযোগের প্রধান নিয়ন্ত্রক বলা হয়। প্রতিদিন বা সোমবার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা শুভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। নাগ দেবতার পুজো, বিশেষ তিথিতে নাগ দেবতার পুজো অনেকেই করে থাকেন। দান, গরিব অসহায় মানুষকে সাহায্য করা কর্মফল উন্নত করতে সাহায্য করে। তাই আজকে বন্ধুরা, কালসর্পযোগ কোনো অভিশাপ নয়, এটি জীবনের সংগ্রাম, কর্মফল এবং আত্ম উন্নয়নের একটি সংকেত মাত্র। অনেক মানুষ কাল সর্প যোগ নিয়ে অযথা ভয় পান, কিন্তু মনে রাখবেন একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে পুরো জন্মকুণ্ডলী, শুধু একটি যোগ নয়। তাই কাল সর্প যোগ থাকলেই হতাশ হওয়ার কারণ নেই। সঠিক জ্ঞান, সঠিক কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে জীবনের অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। তাই আজকে কালসর্পযোগ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আমার ফেসবুকে প্রতিদিন ভিডিও দেখবেন, উত্তম আচার্য। নমস্কার, জয় মা তারা। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।